আজ রবিবার আর এখন বাজে ৮টা মতো বাজে। আর অলমোস্ট আমার বড়িটা প্রায় দেওয়া হয়েই এসেছে। আর দেখতেই পাচ্ছেন আমাদের আজকে গয়না বড়ি দেওয়া চলছে। আর এটাই এবছরের লাস্ট বড়ি, আর দেবো না, দেওয়া হয়ে গেছে কয়েকদিন। আর কালকে এগুলো না পেতে রেখেছিলাম, আজকে ওইটা ছাউনি হচ্ছে। এই দেখুন, আমি কিছুটা করেছিলাম, তারপরে আমি আর হাতটা কনকন করছে বলে ওই পাশের বাড়ির তাপসীকে ডেকে নিয়ে আসছি, ও কিছুটা দিচ্ছে আবার। দেখে আর গয়নাবড়ি না দেখতে ভীষণ সুন্দর হয়, কি সুন্দর লাগছে না বলুন। আর এই দেখুন শেষে তারপরে আর এই ছোট বড়ি কিছু অল্প দেয়া হচ্ছিল, একটু বেশি হয়েছিল, ওটা ছোট বড়িগুলো দেয়া হচ্ছে। আর আমাদের তো বড় বড়ি আর পোস্ত বড়ি দেওয়া হয়েছে আগে, আর এখন হচ্ছে ওই জন্য বলি গয়না বড়িটাও দিয়ে রাখি। আর দেখুন, খুব সকাল সকাল তাড়াতাড়ি আজকে আমার বড়িগুলো দেয়া কমপ্লিট হয়ে গেছে। এই দেখুন কি সুন্দর লাগছে বড়িগুলো। আর আমি এখানে বড়ি দিচ্ছি, আর পাশের বাড়িতেও বড়ি দিচ্ছে। ওই ছাদ থেকেও দিদিভাইরা ডাকছে, বলছে চলে আসো বড়ি দেখবে আমাদের। আর দেখুন বড়ি দেখতে আসছি, আর এসে আমার হাতে আবার ধরিয়ে দিয়েছে, বলছে তুমি একটু করে দাও। আর আরেকটা হচ্ছে এখানে দিদিও দিচ্ছিল, সে একটু নিচে গেছে, বলছে একটু করে দাও রিতা। আর কি করব বলছে। আর দেখুন এখানে এদের তো কত বড়ি দেয়া হচ্ছে, মানে এগুলো না সব কালকে পাতা ছিল আর আজকে ছাউনি হচ্ছে। আগে আমরা ছোটোবেলায় দেখেছি সব, আগে আমার বাপের বাড়িতেও সব দেখতাম যে একদিনেই মানে পেতে তার উপরে মানে ডিজাইনটা তোলা হতো। আর এখন আবার আমার শ্বশুর বাড়িতে এসে দেখছি একদিন ডিজাইনটা করে রেখে যায়, ওটা শুকনো হয়ে গেলে তার ওপরে আবার হচ্ছে সেই ছাউনি বলে আর কি কি বলে, সে আগের দিনে যেমন সেই ঘর ছাউনি হয়নি কাঠামো করে, তার উপরে আবার সেই খড়ের ছাউনি দেওয়া হয়। মানে সেরম একটা ব্যাপার হয়ে গেছে, মানে দেখতে সুন্দর হবে আর জিনিসটা উঁচু উঁচু হবে, ভালো হবে, ওই জন্য দুদিন ধরে গয়না বড়ি দেওয়া হয়, দিলে না জিনিসটা ভালো হয়। আর এই দেখুন গোপালও এসেছে আর আমার সাথে। আর বড়ি তো দেয়া হয়ে গেছে, আর আসতে একটু দেরি হয়ে গেছে, 10টা বাজে। আর অরিত্রী পড়তে হচ্ছে স্যার আসছে, অঙ্কের স্যার, ও পড়ছে। আর কালকে না হচ্ছে সব ভিজিয়ে রেখেছিলাম, মুগ কলাই আর একটু চাল ভিজিয়ে রেখেছিলাম, মানে ওই পাটিসাপটা করব বলে মুগ কলাই দিয়ে। কিন্তু হচ্ছে কালকে হচ্ছে আমি একটু আমার পিসিমণিকে দেখতে গেছিলাম বলে আর সন্ধেবেলা হলো না। ওই জন্য ভাবলাম যে এটা সকালে করে নিই, তাহলে সকালের আমাদের টিফিনটা হয়ে যাবে। আর অরিতিও বিস্কুট খেয়ে গেছে, ওই জন্য ভাবলাম এটা তো কিছু খায় না, তাড়াতাড়ি করে আমি এসে নারকেলটাও ছিল আগের ছিল, ওটা পুড়িয়ে নিচ্ছি, নিয়ে তাড়াতাড়ি করে আমি পাটিসাপটা পিঠেটা করে ওর দিকে দিয়ে দেবো। আর এই দেখুন অল্পই করছি, আর এই দেখুন এটাতে মোটামুটি 7টা 8টা হবে পিঠে। আর মুগ ডাল দিয়ে না পাটিসাপটা পিঠে করলে ভীষণ সুন্দর লাগে খেতে, আর উঠেও যায় তাড়াতাড়ি। আর এই দেখুন এখানে একটু অল্প গুড় দিয়েছি, দিয়ে আমি নারকেলের ছাঁচটা মেরে নিয়েছি। আর এখানে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আর এই দেখুন এখানে ব্যাটারটাকে ভালো করে আমি গুলে মানে অল্প অল্প করে জল দিচ্ছি, যাতে না মানে জলটা বেশি হয়ে যায়। আর এর না মাত্রাটা ঠিকঠাক করে দিতে হবে, খুব মোটাও হবে না খুব পাতলাও হবে না। আর এই দেখুন 1 বাটির মতো হয়েছে। আর এখানে আমি কড়াইয়ের মধ্যে অল্প একটু ঘি দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে তারপরে আমি ওই সরু পিঠে যেমন হয় সেম ওরমই। আর এগুলো না বাচ্চারা সকাল, সত্যি কথা বলতে না শীতের সকালে মানে মুড়ি চিবোতে না অতটা খুব একটা ভালো লাগে না, মনে হয় কিছু বেশ শীতের সময় কিছু ভালো ভালো কিছু হলে বেশ ভালোও লাগে। আর এই দেখুন এখানে কি সুন্দরভাবে ঘুরিয়ে নিচ্ছে। আর মুগ ডাল দিলে, চাল যেমন অল্প এমনি দিলেও হয়, কিন্তু একটু মুগ ডাল মিশিয়ে দিলে না মুগ ডালের যে মানে একটু খুশবুটা হয় ওটা বেশ ভালো লাগে, মানে খাওয়ার সময় বেশ সুন্দর হয় খেতে। আর আমার বাবুও পাশে দাঁড়িয়ে রয়েছে, বলছে মা তুমি তাড়াতাড়ি বানাও। ও সকালে দুটোই বিস্কুট খেয়েছিল, ওর খাওয়া হয় না। আর অরিত্রীর তো স্যার এসেছে, ও পড়া করে চলে আসবে, মোটামুটি ও 10:30টার সময় চলে আসবে, আমার তাড়াতাড়ি হয়েই যাবে। আর এগুলো তো মানে দেয়া মাত্রই হয়ে যায়, মানে খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই দেখুন মানে শীতকালে মানে পিঠে না হলে যেন ঠিকমতো জমে না, জমে না মানে কি, রোজ তো পিঠে না, মানে মাঝে সাঝে একটু মানে ঘুরি ফিরি একটু পিঠে হলে বেশ ভালো। আর অন্য সিজনে গরম টরমে না অতটা মানে পিঠে খাওয়ার এনার্জিও থাকে না, আর ইচ্ছেও মানে হয় না, ওই যে খেতে ভালো লাগে না, কিন্তু শীতকালে বেশ খুব ভালো লাগে। আর আজকে তো আবার দেখতে পাচ্ছি মানে মাঝে মাঝে হনুমানের আওয়াজ আসছে, মানে এগুলো করতে করতে গোপালকে অরিত্রীকে
তো নেই। গোপালকে বলেছি বাবু একটু ছাদ দিকে উঁকি মেরে দেখে আসবি হনুমান টনুমান আসছে নাকি। আর বড়িটা আছে তো লক্ষ্য রাখতে হবে মাঝে মাঝে। আর এইদিকে আমার দেখুন একটা দুটো করে দুটো হয়েই গেছে, আর এটা না খুব শিগগিরই হয়ে যায়, খুব তাড়াতাড়ি হয়ে যায়, দেখতে পেলেন তো। কিচ্ছু লাগে না, সিম্পল এরকম মাঝে মাঝে না মানে সন্ধে কিংবা সকালে মানে পাটিসাপটা করে বাড়িতে খেতে তো ভীষণই ভালো লাগে আমাদের, মাঝে মাঝেই হয়ে যায়। আর এই দেখুন বাচ্চারা একটু মিষ্টি মিষ্টি জিনিস খেতে পছন্দ করে। আর এই দেখুন খুব সহজেই অল্প সময়ের মধ্যেই হয়ে যায়, আর মানে খুব তাড়াতাড়ি মানে বাচ্চাগুলো খেয়েও নেয়, ওর দিকে আর খাওয়ার জন্য বলতে হয় না খেয়ে নে খেয়ে নে। ওরা এইসব জিনিস থাকলে না মাঝে মাঝে ঘুরিয়ে ফিরিয়ে দিলে ওরা মানে তাড়াতাড়ি খেয়ে নেয়। দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পিঠেগুলোও প্রায় হয়েই এসেছে, আর অরিত্রীও ওদিকে চলে আসছে। আর এখন আমি এটার নামিয়ে নিই, আগে অরিত্রী আর গোপাল ওদের দুজনকে খেতে দিয়ে আসবো। চলুন ওর দিকে দিয়ে আসি, ওরা চলে আসছে। ওই সামনের দরজাতেই বসেছে, এখন রোদ্দুর তো ওই জন্য রোদে বসে খেতেই পছন্দ করে। এই দেখুন আমি যাচ্ছি ছাদে। আর জানেন তো মাঝে মাঝে এই বড়ি দিয়ে কি ঝামেলা, মাঝে মাঝেই হনুমান মানে আওয়াজ হচ্ছে, ওই জন্য ভাবছি মনে হয় হনুমান চলে আসছে। আর হনুমানে একবার যদি বড়ির সন্ধান পায় পুরো সমানেই খেয়ে যাবে, ওই জন্য মাঝে মাঝেই ছাদে এসে এই বড়িগুলোকে পাহারা দিতে হচ্ছে। কি বলবো, একটা বড় লগা রেখেছি। আর হনুমান না ভীষণ বড়ি খেতে ভালোবাসে। উফ, আজকে রোদটাও প্রচণ্ড বেরিয়েছে। আর হচ্ছে ওই জন্য মাঝে মাঝে কাজের ফাঁকে ফাঁকে চলে আসছি, একটু বড়িগুলোকে লক্ষ্য রাখবো। আর আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হচ্ছে আরেকটি নতুন ব্লগে। আজকের মতো টাটা।